আমাদের নিউক্লিয়ার মেডিসিনে একটা বড় রোল থাকে। কীরকম দেখা গেছে যে আপনি আল্ট্রাসাউন্ড করে দেখলেন যে তার আল্ট্রাসাউন্ডের কিছু প্যাটার্ন থাকে, ডাক্তাররা সেগুলো বুঝে, সাধারণ মানুষ সেগুলো বুঝবে না, কিন্তু দেখা গেছে সেটা দেখে আমরা বুঝতে পারি, কিন্তু সেটা তো আমরা নিশ্চিত হতে পারি না। তখন আমরা বলি যে নিউক্লিয়ার মেডিসিনে বেশ কিছু পরীক্ষা হয়, সেই পরীক্ষাগুলো বলি, একটা বলি আমরা থাইরয়েড স্ক্যান। এই থাইরয়েড স্ক্যান করে আমরা নিশ্চিত হই এটা কি হাইপারথাইরয়েডিজম নাকি থাইরয়েডাইটিস। কি হয় থাইরয়েড স্ক্যান আমরা কি করি, আপনার শরীরে কি করা হয়, আমরা টেকনিশিয়ান বা রেডিও আয়োডিন দিয়ে আপনাকে কি করি, আপনার শরীরে ঢুকাই দিই। তারপরে কি করি, থাইরয়েড গ্ল্যান্ডের আমরা চিত্রটা নেই, স্ক্যানটা করি। কি হয়, এই যে আয়োডিন বা টেকনিশিয়াম এটা কি করে আমার থাইরয়েড গ্ল্যান্ডে গিয়ে জমা হয়। জমা হওয়ার ফলে দেখা গেছে কি আছে যে এই জমার যে প্যাটার্নটা দেখি, সেই প্যাটার্ন দেখে আমরা নিশ্চিত হই। আপনি পিকচারটা দেখলেন, তখন ওখান থেকে আপনাকে একটা রিপোর্ট দেবে, যদি এটা সাধারণ মানুষের বোঝার কোনো ব্যাপার না, তারপরেও বলি যে সেখান থেকে আমরা নিশ্চিত হতে পারি এটা থাইরয়েডাইটিস নাকি হাইপারথাইরয়েডিজম। পরবর্তীতে আসলে কাউন্সিলিংটি আপনারা কিভাবে করেন? যখন নিশ্চিত হলো যেটা হাইপারথাইরয়েডিজম, আসলে থাইরয়েডের যে রোগগুলো আছে তার মধ্যে একটা অন্যতম রোগ, এবং সেক্ষেত্রে চিকিৎসার প্যাটার্নটা বিভিন্ন রকম হয়। প্রথম জিনিস তাকে বোঝাতে হবে যে এই থাইরয়েডের যে হাইপারথাইরয়েডিজম বা গ্রেভ ডিজিজ যেটা হলো তার জটিলতাগুলো কী কী হতে পারে, এটা রোগীর সাথে কাউন্সিলিং করতে হবে। কেন চিকিৎসাটা প্রয়োজন, চিকিৎসা তো সবসময় প্রয়োজন হচ্ছে কি না, যদি থাইরয়েডাইটিস হয় কেন চিকিৎসা প্রয়োজন, হাইপারথাইরয়েডিজম হলে কেন চিকিৎসা প্রয়োজন, এটা রোগীর সাথে কাউন্সিলিং করতে হবে। যে যে সমস্যা হয়েছিল কি হতে পারে, তাহলে আমি যদি জটিলতাগুলো রোগীকে বোঝাতে চেষ্টা করি, তাহলে কী কী জটিলতা বোঝাতে পারি, যে আপনার হার্টবিট হঠাৎ বেড়ে যায়। এই হার্টবিট বেড়ে গেলে কি হয়, হার্টের আরেকটা অসুখ হয় যার নাম বলি আমরা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, সেখান থেকে হার্ট অ্যাটাক করে আপনি মরে যেতে পারেন। এটা একটা বড় ব্যাপার। কারো হার্টবিট যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়, হার্টবিট যদি অনেক পারসিস্টেন্টলি সবসময় বেড়ে যায়, তাহলে কী হতে পারে, তার ব্রেনের রক্ত চলাচল হঠাৎ কমে যেতে পারে। জটিলতার যে বিষয়গুলো রয়েছে সেটি আপনারা বোঝান। আমরা জটিলতার এই বিষয়গুলো আপনার কাছ থেকে শুনবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, হাইপারথাইরয়েডিজম নিয়ে। এই বিষয় নিয়ে আমরা আরও কথা বলবো, আরও শুনবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।